দেখতে অবিকল তক্ষক সাপের মতো, কিন্তু সাইজে একটু ছোট, গায়ে উজ্জ্বল জল জল করছে রামধেনু রং। প্রাণীটা কি কেউ কখনো দেখেছেন? পঙ্গপাল কি কেউ কখনো দেখেছো? দেখো, এটা একটি সবুজ রঙের হরিণ। টোটাল 6খানা পা আছে। পিছনের 4টে দিয়ে হাঁটার কাজ চালায়, আর সামনের 2টো হাতের কাজ করে। দেখেছো পঙ্গপাল? পঙ্গপাল দেখেছো? দেখো, এই যে দেখছো, এর নাম হচ্ছে পঙ্গপাল। সামনের দিকের 2টো পা অবিকল হাতের মতো নাড়াতে পারে এবং ঘাড় ঘোরাতে পারে, মাথা নাড়াতে পারে। এরই নাম পঙ্গপাল। যেটা এর আগে কি কখনো দেখেছেন? অসাধারণ সুন্দর একটা প্রাণী, দেখলে ভয় আসবেই আসবে। যখন আপনার দিকে তাকাবে, ফিরে ফিরে হাত দিয়ে ধরতে চাইবে, তখনই আপনি আতঙ্ক অনুভব করবেন। এরই নাম পঙ্গপাল। অনেকটা ফড়িংয়ের মতো দেখতে, ঘাড়, গলা, মাথা যুক্ত। এই মুহূর্তে একটা নতুন প্রাণীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম, সন্ধান দিলাম। কেমন লাগলো? এ হচ্ছে পঙ্গপাল। দেখেছো পঙ্গপাল? এদের পছন্দ সবুজ উদ্ভিদ, কচি কচি ঘাস খায় এবং ফসলের জমি থেকে যেটা নরম অংশ, ডগার অংশ, সেটা এরা খেয়ে থাকে। এরা কিন্তু চাষিদের ফসল নষ্ট করে থাকে। এক ধরনের শামুক আছে যেটা রাত্রেবেলা বের হয় এবং সবুজ ঘাস খায় এবং অন্যান্য নরম অংশগুলো এরা খেতে পছন্দ করে। এখন একটু খেয়াল করো, এই যে এই ধরনের শামুকগুলো, এদের পা নেই, অথচ চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। এই যে সুরের মতো, অ্যান্টেনার মতো দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে এদের মূল সেন্সার। এইটার মাধ্যমেই এরা চলাফেরা করতে সক্ষম। দিনের আলো বের হওয়ার আগেই এদের গোপন গন্তব্যস্থানে এরা লুকিয়ে পড়ে। জলে দেখা যায় অনেক ধরনের শামুক আছে, কিন্তু এরা কিন্তু ডাঙাতেই চলাফেরা করতে পছন্দ করে, জলে বসবাস করে না। স্যাঁতস্যাঁতে স্থান এরা বেশি পছন্দ করে থাকে। একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আমাদের বাগানের ভিতরে যখন শামুকগুলো ঘোরাফেরা করে, অনেকটা দূরে চলে যায়, কিন্তু ভোর হওয়ার আগেই গন্তব্যস্থানে ঠিক পৌঁছে যায়, গোপন স্থানে। সেখানেই এরা বসবাস করে। এই যে যাচ্ছে, এখান থেকে আস্তে আস্তে এটা খুব স্লো পজিশনে চলাফেরা করে, কিন্তু এক সময় ঠিক গন্তব্যস্থানে পৌঁছে যায়। খাবার না থাকলে মাঝে মাঝে ঘাসই খায়। আর শ্যাওলা খেতে এরা বেশি পছন্দ করে। মাঝে মাঝে ছোট ছোট উদ্ভিদ এরা চুষে খেয়ে ফেলে। আচ্ছা, রাত্রেবেলায় বের হয় এক ধরনের ব্যাঙ। সেটা কিন্তু সোনা ব্যাঙ বা কুনো ব্যাঙ নয়, অনেকে বলে থাকে সাপো ব্যাঙ। এখন এই দেখানো হবে কেমনভাবে সাপো ব্যাঙ রাত্রেবেলা ঘোরাফেরা করে। আমার বিড়ালেরা কিন্তু এই ব্যাঙের সঙ্গে খেলা করে, যেটা আপনারা না দেখলে কিন্তু কখনো বিশ্বাস করবেন না। এই যে দেখতে পাচ্ছ যে ব্যাঙটা,
এইটাই হচ্ছে আলাদা প্রজাতির ব্যাঙ। অনেক লম্বা লম্বা পা, অনেক দূর পর্যন্ত লাফ দিতে সক্ষম। এখন দেখো, এখানেই আমার কুকুর দাঁড়িয়ে আছে, দেখছে ব্যাঙটার দিকে, লক্ষ্য করছে কেমনভাবে লাফাচ্ছে। আমার সাথে আমার বিড়ালেরা লক্ষ্য রেখেছে কোন দিকে যাচ্ছে এই ব্যাঙেরা। সেখানে কিন্তু ছুটে চলে যাবে এবং ব্যাঙের সঙ্গে খেলাও করবে। যেটা কি কখনো এর আগে দেখেছেন? দেখুন তাহলে, এই যে আমার কালো বিড়াল, আর সামনেরটা কিন্তু একটা সেই ধরনের ব্যাঙ। মনে হচ্ছে ব্যাঙটা মারা গেছে, নড়তে পারে না। না, ওটা কিন্তু ভুল। ও চুপ করে বসে আছে আর বিড়ালটা দেখছে। এই যে ঠ্যাংটা দেখেছো, মানে পাটা কত লম্বা। তারপরে আবার নাড়াচ্ছে, দেখো নড়ছেই না। কেমন লাগছে তাহলে? এই যে লাফ দিল, দেখেছো, এক লাফে কিন্তু অনেকটা দূর পৌঁছে গেছে। তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে একটা নতুন কোনো তথ্য হাজির করতে পেরেছি। দেখেছো ব্যাঙগুলো কত লম্বা, পাগুলো অনেক লম্বা বেশি। যাই হোক, দেখতে থাকো। আমার বিড়াল কিন্তু খেলছে, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। আবার চুপ করে আছে, আবার একটু পা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখবে। এভাবেই চলছে এদের খেলা। এই দেখো, ঠিক দেখেছো? আরও কিন্তু চুপ করে ঘাপটি মেরে বসে আছে। বাহ, কেমন লাগছে তাহলে? এই যে ব্যাঙের সঙ্গে বিড়ালের যে একটা খেলা, সেটাই এই আশা করি প্রথমেই দেখা মিলছে। এর আগে কখনো কেউ বিড়ালের সঙ্গে ব্যাঙের খেলা দেখা হয়েছে বলে আমার মনে হয় না। আমাদের বাড়িটা একটা শান্তিপ্রিয় জায়গা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখো আমার বিড়ালেরা কিভাবে ঘুমাচ্ছে, দেখো। কেমন বললাম না, শান্তিপ্রিয়। দেখো ঘুমাচ্ছে। এই 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 একটু ওঠ, একটু দেখুক লোকে, একটু লোকে দেখুক। এরা ডাক শুনছে, কিন্তু এরা বুঝতে পারছে যে এরা গভীর ঘুমে আছে, নিরাপত্তা জায়গায় আছে। এটা ঠিক এরা বুঝতে পেরেছে। তাহলে আমি ডাকছি, দেখো। এই 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 ওঠে না, খুব শান্তিতে ঘুমাচ্ছে। চোখ খুলছে না, একটু খোলো চোখ, একটু খোলো 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 চোখ, চোখ খুলছে না। কেউ বিশ্বাস করবে? শান্তিতে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, এ কথা কেউই বিশ্বাস করবে না। একটু জাগ, একটু জাগ। জেগেছে, বুঝছো? একটু জাগো।
বুঝছো? দেখো শান্তিতে ঘুমাচ্ছে। এদের ঘুমটা এতটাই গভীর যে চোখ খুলতেই ইচ্ছা হচ্ছে না। যেটা এই মুহূর্তে ঘুমাচ্ছে মানে নাক ডেকে ঘুমানোর মতোই ঘুমাচ্ছে। আমার ফুল গাছগুলো কেমন লাগছে? একটা সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন, যেটা এখানে থাকলে মন ভালো হবে, মনে একটা শান্তি পাওয়া যাবে, যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। এখানে মানসিক বা শারীরিক দুটো দিক থেকেই সুস্থ থাকা সম্ভব। এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনোরম শান্তিপ্রিয় পরিবেশ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমরকৃষ্ণ তালুকদার। ধন্যবাদ। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।